ব্যাংক নিয়ে অভিযোগের শেষ নাই যে ব্যাংকের সেবা খারাপ। আমি যদি সরকারি ব্যাংকের কথা বলি, সরকারি ব্যাংক নিয়ে তো মানুষের এক গাদা অভিযোগ। তো অভিযোগের মধ্যে কমন কথা হলো যে সরকারি ব্যাংকের ব্যাংকাররা চেয়ার টেবিল নিয়ে বসে থাকে, তারা মানুষকে কোনো সেবা দেয় না, তারা মানুষকে কোনো কোনো কাজ করে দেয় না, এবং তারা শুধু বসে বসে বেতন পায়। তো আমি একটা উদাহরণ বলি। একজন ভদ্র মহোদয় ব্যাংকে আসলেন, তার কথার ছলে যেভাবে হোক না কেন তাকে আমরা চা পান করাইলাম। তো চা পান করিয়ে যখন সে তার সেবা পাইলো 7 থেকে 8 মিনিট চা পান থেকে শুরু করে, তো যাওয়ার পথে সেই ভদ্র মহোদয় আবার বলে ফেলেন যে সরকারি ব্যাংকের সেবার মান খুব নিকৃষ্ট। তো তাকে বললাম যে আপনি তো সেবা পেলেন খুব তড়িৎ গতিতে, এটা কি মানে আপনার এই কমেন্টটা কেন আসলে একটু বলে জানতো। উনি বললেন যে এখন তো সব প্রাইভেট ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকেই এখন হচ্ছে এসি করা, আপনাদের সরকারি ব্যাংকে কোনো এসি নাই, ভালো বসার জায়গা নাই, বা আপনারা এই যে হিউজ গ্যাদারিংস এগুলো তো রোধ করতে হবে, এসি করতে হবে। তো উনি ভদ্র মহোদয় এই 7 থেকে 8 মিনিটে হয়তো ঘেমে ভিজে গেছেন। তো যে কর্মকর্তা তাকে এই যে এরকম আমার মতো সেবা দেয় বা মানুষকে আমরা সেবা দিই, তারা কিন্তু প্রতিদিন এরকম আমাদের মানে সব কিছু ভেজে যায়, সব কিছু ঘেমে ঘরমাক্ত হয়। তো আমরা কিন্তু কখনো বলি না যে আমরা এই ঘেমে যাওয়ার ভয়ে সেবা দিব না, ঘেমে যাওয়ার ভয়ে কোনো কিছু করবো না। আসলেই ব্যাংকিং পর্যায়ে এই যে সেবা দেওয়ার মানসিকতা, এটা কিন্তু ব্লেম মানে আমরা সবসময় ব্লেম গেম দেই যে আমি অমুক ব্যাংকে গিয়েছিলাম, আমাকে সেবা পাইনি, আমার সাথে কর্মকর্তা খারাপ আচরণ করেছে। আসলে আমরা হয়তো ইনস্ট্যান্ট অনেক সময় করে ফেলি, সেজন্য আসলে আমরা পরবর্তী অনুতপ্ত হই। যেমন আমার মধ্যে বা আমার অনেকের মধ্যে আছে যে আজকে ব্যাংকে সারাদিন কতজনের সাথে সাথে ভালো ব্যবহার করেছি এবং তাদেরকে ভালো উত্তম সেবা দিতে পেরেছি। এটা কিন্তু আসলে ব্যাংক শেষে আমাদের মনে হয়, যখন ঘুমাতে যাই তখনই মনে হয়। তো আসলে ব্যাংক নিয়ে যে অভিযোগ, এই অভিযোগের পর্যায়গুলো আসলে আমরা বুঝতে চেষ্টা করি না। আমি যদি মনে করি যে আমি একজন গ্রাহক সরি, তাহলে কিন্তু আমরা ভালো সেবা দিতে পারবো। আবার অনেক সময় অনেক গ্রাহক গিয়ে পরিস্থিতি না বুঝেই মানে পরিবেশ গরম করে ফেলে, আর কারণ ওই কর্মকর্তা কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক মানুষের সেবা দিয়ে যায়। আপনি যদি সোনালী ব্যাংকের কথাই বলেন, আপনি কোনো সময় কিন্তু কোনো চেয়ার ফাঁকা দেখবেন না বা মানুষ কিন্তু ফাঁকা দেখবেন না, কারণ মানুষ থাকেই অনর্গল। একজন ব্যক্তি বিভিন্ন মানুষকে সেবা দিতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে কনভিন্স করতে হয়, তাদের প্রয়োজন মিট আপ করতে হয়। তখন তাদেরকে এই সেবা দিতে গিয়ে অনেক সময় আমরা আমাদের যে মানসিকতা হয়তো ধরে রাখতে পারি না, সেই সময় আমরা অনেক সময় দৃষ্টিকটু হয়ে যায়। পরোক্ষ কিন্তু আবার সেটা আমরা গিলটি ফিলিংসও হয় যে আসলে এটা কেন হলো। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে পরিবেশ পরিস্থিতি হোক, যে কারণেই হোক, একজন ব্যাংকারের বা ব্যাংকার চেষ্টা করে সে মানুষকে সেবা দেওয়ার জন্য। কোনো ব্যাংকারই বসে বসে যে বেতন খায় এরকম না, তারা সেবা দেওয়ার অবশ্যই চেষ্টা করে এবং ব্যাংকে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি অন্য চাকরির সাথে ব্যাংক মিলান তাহলে এটা কিন্তু মিলবে না, কারণ অন্য চাকরিতে যত প্রমোশন পায় তত কিন্তু হয়তো সে তার চেয়ারটাকে ওইভাবে সে মানে আগের মতো যে মাঠ ফিল্ড লেভেলে যে কাজ না করলে হয়তো হবে, অর্ডার করে। কিন্তু এইখানে কিন্তু যত প্রমোশন তত দায়িত্ব বেশি, তত ফিল্ড লেভেলে আরও কাজ বেশি, আরও দায়িত্ব বেড়ে যায়। এখন এই ব্যাংকে আসলে বসে খাওয়ার সুযোগ নেই, ব্যাংকে এই হাওয়া খাওয়ার সুযোগ নেই। আর কারণ ব্যাংকে মানুষকে সেবা দিয়ে ব্যাংকিং করতে হয়, ব্যাংকিং বিজনেস করতে হয়। যে কোনো ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, সেটা ব্যাংকিং বিজনেস হোক, আপনার ব্যক্তিগত বিজনেস হোক, আপনার সামাজিক বিজনেস হোক, যে বিজনেস হোক না কেন, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, তাহলে আপনি সফল হবেন। আর যারা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা নিয়ে অভিযোগ করি যে আমি সেবা পাই নাই, আমি এটা পাই নাই, কর্মকর্তা এটা করেছিল, আসলে আমরা আসলে দুধে দেওয়া তুলসী পাতা নেই। ভালো দিক খারাপ দিক দুইটাই থাকতে পারে, তবে ব্যাংকিং সেবা দেওয়ার মানসিকতা ব্যাংকারদের অবশ্যই থাকতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করে, ইচ্ছাকৃত মানুষকে ঘুরায়, এরা আসলেই আমি মনে করি ব্যাংকার না, এটা তাদের ব্যক্তিগত প্রবলেম। এটা কোনো ব্যাংকারের সমস্যা না বা ব্যাংকের কোনো প্রবলেম না। ব্যাংক কখনো বলে দেয় নাই যে আপনি গ্রাহকের সাথে উচ্চবাচ্য করেন, গ্রাহকের সাথে খারাপ আচরণ করেন, কাউকে আপনি ডিলে করান, কাউকে অহেতুক লেনদেনে ডিলে করান, এরকম কিন্তু বলে দেয় নাই। ব্যাংক বলে দিয়েছে আপনি সবসময় উত্তম সেবা দিবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন, কারণ কাস্টমার ইজ দ্য কিং অফ ব্যাংক। ব্যাংক হলো কাস্টমার ক্যান ডু নো রং। যদি বলি আমরা কাস্টমার কোনো ভুল করতে পারে না, যত ভুল আসলে ব্যাংকারেরই, কারণ ব্যাংকার তো আসলে ব্যাংকার না, সে হয়তো অন্য কিছু। একটা কথা আছে যে ব্যাংকে চাকরি করতে হলে মানে হয় ইবলিশ হতে হবে অথবা মানে ফেরেশতা হতে হবে, কারণ ফেরেশতার কোনো ভুল নাই, আবার ইবলিশ যা করে সেটার কোনো ভুল নাই। তো এই ক্ষেত্রে হয় শয়তান হতে হবে, না হয় একবারে 100% ফেরেশতা হতে হবে, কারণ দুজনের কোনো ভুল নাই। তো ব্যাংকে এই যে একটা বিষয়, এই ক্ষেত্রে অনেক কাজ করতে গিয়ে যেহেতু আর্থিক সেক্টর অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে মানে খারাপ হয়ে যায়। কিন্তু এইটা কিন্তু ব্যাংক বলে দেয় না যে আপনি খারাপ করেন। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে
মানুষকে সেবা দিতে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করে, এটা তার ব্যক্তিগত সমস্যা। ব্যক্তিগত সমস্যাটা আসলে ব্যাংকের সমস্যা হতে পারে না। ব্যাংক সবসময় প্রত্যেক মাসেই বলি যে এই কর্মকর্তাদের কিন্তু ওয়াকিবহাল করে, তাদের দেখভাল করে, মনিটরিং করে এবং ভালো কর্মকর্তাদের সারপ্রাইজও দেয়, মানে পুরস্কৃত করে। তো এই যে এই আপনার বিষয়গুলো, একে দুই পক্ষে থাকতে হবে। আমরা যদি গ্রাহক হিসেবে যেমন উত্তম সেবা পাই চাই, তেমনি গ্রাহক হিসেবেও আবার ব্যাংকের সাথে যে ব্যাংকের নিয়ম কানুন আচরণ সবকিছু মেনটেন করতে হবে। কারণ গ্রাহক এবং ব্যাংকার একে অপরের সাথেই কিন্তু সম্পর্কযুক্ত। ব্যাংকার ভালো করলে গ্রাহকরা খুশি হয়, তেমনি গ্রাহকরা ভালো আচরণ করলে ব্যাংকারও খুশি হয়। তো এই গ্রাহক এবং ব্যাংকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় থাকুক, একে অপরের জায়গার সাথে শ্রদ্ধার জায়গা বজায় থাকুক, শ্রদ্ধার সম্মান বজায় থাকুক, তাহলে এনাফ। কারণ মানুষ যদি আমরা একে অপরকে মূল্যায়ন করি, একে অপরকে ভালোবাসি, তাহলে আমরা কিন্তু অপর পক্ষ থেকে ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো এবং যে কোনো সেবায় আমরা পেতে পারি। তো এই জন্য দুই পক্ষেরই সহনশীলতা হতে হবে, দুই পক্ষের আচরণগত যে সহনশীলতা সেটা সহিষ্ণুতা থাকতে হবে। তো আচরণগত যদি সহিষ্ণুতা না থাকে তাহলে কিন্তু আসলে ভালো কিছু পাওয়া সম্ভব না। তো আমাদের এই যে ব্যাংকিং নিয়ে আমরা যে বলি, যে যা প্রচার করি, যা চোখে দেখি, আসলে বাস্তবিক ক্ষেত্রে আপনাকে হয়তো ব্যাংকে গিয়ে দেখতে হবে। এবং আমরা বারবার বলে থাকি যে ব্যাংকিং যে গুজব নিয়ে বা ব্যাংক আর্থিক সেক্টরের গুজব নিয়ে আমরা সাবধান থাকবো এবং নিজেরা সাবধান থাকবো, অন্যদেরকেও সাবধান রাখবো। কারণ ব্যাংকিং সেক্টর নিয়ে মানুষের কি, তারা ইচ্ছা করলেই সব সময় প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে। কারণ যেহেতু সরাসরি টাকার সাথে সংযুক্ত, টাকা নিয়ে ডিল করে, সুতরাং এই বিষয়গুলোর দুর্বলতা পয়েন্ট মানে আইডেন্টিফাই করে কিছু মানুষ সব সময় তারা এই গুজব ছড়ায়, কিছু মানুষ সবসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সুতরাং এই ব্যাংকিং গুজব থেকে দূরে থাকি, নিজেরা ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি। সবার জন্য শুভকামনা।